পৃথিবীতে অনেক অদৃশ্য শক্তি রয়েছে। তাদের মধ্যে জিন হলো আল্লাহর সৃষ্টি এক ধরনের অদৃশ্য জীব, যাদের সৃষ্টি করা হয়েছে আগুনের নির্গত শিখা থেকে। কুরআন এবং হাদিসে বিভিন্ন জিন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তারা মানুষের মতো স্বাধীন ইচ্ছা, বিচার বুদ্ধি ও দায়িত্বশীলতা সম্পন্ন, তবে তাদের বাসস্থান মানুষ জগতের থেকে আলাদা। তারা অদৃশ্য এবং সাধারণ মানুষের চোখে দেখা যায় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। পাতাল ঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আমরা কথা বলবো জিন সম্পর্কে। জিন কেমন দেখতে হয়, তারা কারা, সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হাদিস ও ইসলামী শাস্ত্র অনুযায়ী জিনদের সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে উড়ন্ত জিন, 2 হচ্ছে পৃথিবীর জিন, আর 3 নম্বর হচ্ছে সর্পকার বা প্রাণীর মতো দেখতে জিন। উড়ন্ত জিন এরা বাতাসে ভ্রমণ করতে পারে এবং এক স্থান থেকে আরেক স্থানে খুব দ্রুত যেতে সক্ষম। পৃথিবীর জিন এরা স্থলে বাস করে। মানুষের মতো এরা বিভিন্ন কাজ করতে পারে এবং খাওয়া দাওয়া জীবনযাপনও করতে পারে। সর্পাকার বা প্রাণীর মতো দেখতে জিন, এদের মধ্যে কিছু প্রাণীর মতো রূপ ধারণ করতে পারে, বিশেষত সাপ বা কুকুরের মতো। জিনদের বৈশিষ্ট্য কি রয়েছে? জিনরা মানুষের মতো মুসলিম ও অমুসলিম হতে পারে। মুসলিম জিনরা আল্লাহর উপাসনা করে এবং ন্যায়ের পথে চলে। অমুসলিম জিনদের বলা হয় শয়তান। এর মধ্যে খুব বিখ্যাত একটি জিন হচ্ছে ইবলিশ। এরা মানুষের ক্ষতি করে এবং আল্লাহর বিরোধিতা করে। জিনদের ক্ষমতা ও সীমাবদ্ধতাও কিছু রয়েছে। ক্ষমতার মধ্যে রয়েছে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে এরা, এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত পৌঁছাতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, অদৃশ্য হতে পারে। সীমাবদ্ধতা কি রয়েছে এদের? আল্লাহর আদেশ ছাড়া তারা মানুষের কোনো ক্ষতি করতে পারে না। সৃষ্টিকর্তার অনুমতি ছাড়া ভবিষ্যৎ তারা জানতে পারে না। কিছু মানুষ জিনদের সাহায্য নিয়ে থাকে, যেমন তন্ত্র মন্ত্র বা জাদুবিদ্যার জন্য। ইসলাম এ ধরনের কাজকে নিষিদ্ধ করেছে। জিনদের সাথে ভালো সম্পর্ক রাখা সম্ভব, তবে আল্লাহর অনুমোদিত পথে হওয়া উচিত। জিন এক ধরনের রহস্যময় সৃষ্টিকর্তার সৃষ্টি, যাদের সম্পর্কে কুরআন হাদিসে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তাদের ভালো এবং মন্দ দিকও আছে, এবং তাদের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর ওপর ভরসাই করা সবচেয়ে বাঞ্ছনীয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আমরা পরের ভিডিওতে জিনদের কিছু বিখ্যাত জাতি রয়েছে বা কিছু বিখ্যাত জিন রয়েছে, তাদের নিয়ে আলোচনা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।